স্যার মনে হয় ব্রাজিলের করেন না আর কি। না, আমি ইংল্যান্ড আমার দুইটা কোয়েশ্চেন ছিল স্যার। ইংল্যান্ড। যে আপিলে কেস পেন্ডিং থাকা অবস্থায় এআরসি কার্ডে যদি মেয়াদ এক্সপায়ার্ড হয়ে যায় তাহলে রাইট টু ওয়ার্ক থাকে কিনা, নাম্বার 1 কোয়েশ্চেন। নাম্বার 2 হলো এআরসি কার্ডের মেয়াদ এক্সপায়ার্ড হওয়ার পরে আমার ফ্রেন্ড আপিল করেছে, নতুন করে রিনিউ করার জন্য অ্যাপ্লাই করেছে, কিন্তু 1 মাস হচ্ছে এখনো আসে নাই। এখন কি করণীয়? হোম অফিসকে মেল দিতে হবে নাকি কিভাবে তাড়াতাড়ি এআরসি কার্ডটা পাওয়া যাবে? আর এআরসি কার্ড না ছাড়া কাজ করা যাবে কিনা, কন্টিনিউ করা যাবে কিনা স্যার এনআই কাজ? ধন্যবাদ। আপনারা যারা অ্যাসাইলাম সিক করেছেন, আপনাদের যদি অ্যাসাইলাম সিক করার যেদিন আপনারা স্ক্রিনিং ইন্টারভিউতে যাবেন তার ওই দিন পর্যন্ত যদি আপনার ভিসা থাকে, তার মানে আপনার ভিসা এক্সপায়ার হওয়ার আগে যদি আপনি হোম অফিসে অ্যাপয়েন্টমেন্ট করে আপনি যদি অ্যাসাইলাম সিক করেন এবং আপনার যে ভিসাটা ছিল এই অ্যাসাইলাম সিক করার আগ পর্যন্ত সেই বিষয় যদি আপনার কাজে পারমিশন থেকে থাকে সেটা কিন্তু কন্টিনিউ করবে। এটাকে প্রোটেকশন দিয়ে থাকে সাধারণত সেকশন 3C অফ 1971 এর যে ইমিগ্রেশন অ্যাক্ট আছে সেটার মাধ্যমে। এআরসি কার্ডের এক্সপায়ার্ড হয়ে গেছে স্যার, সেটা রিনিউ করার জন্য করেছি, কিন্তু এখন করা যাবে কিনা আর কিভাবে তাড়াতাড়ি এআরসি কার্ডটা পাওয়া যাবে সেটা? বুঝেছি। তো এখন পরের প্রশ্ন আসছে যে ওনার তার অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে এবং সে অ্যাপিল করেছে, অ্যাপিল চলাকালীন সময়ে তার এআরসি কার্ডটা এক্সপায়ার করে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এখন কি তার 3C লিভটা থাকবে কিনা? আনসার হচ্ছে ইয়েস। যেহেতু সে ভিসা এক্সপায়ার করার আগে সে অ্যাপ্লিকেশন করেছে অ্যাসাইলাম, বিশেষ করে তার ওই দিন সে হোম অফিসে গিয়েছিল এবং তার যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিল এবং পরবর্তী সে এআরসি কার্ড পেয়েছিল এবং তার যেহেতু যখন তার ভিসা ছিল তখন কাজে পারমিশন ছিল বলেই তাকে ওই এআরসি কার্ডে তার পারমিশন টু ওয়ার্ক দেওয়া হয়েছে, সেহেতু সে কাজ করতে পারছিল। আর যখনই তার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়েছে এবং 14 ডেজ ভিতরে তাকে অ্যাপিল এক্সারসাইজ করতে বলেছে এবং সেটা যদি সে করে থাকে তাহলে কিন্তু তার 3Cটা কন্টিনিউ করবে, সে কিন্তু প্রোটেক্টেড হবে বাই সেকশন 3C অফ 1971 অ্যাক্ট। তো যে কারণে এবং তার যে কাজে পারমিশন প্রথমে যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকবে। দ্যাট মিনস আমি যে ধরে নিই যে পিএসডাব্লিউতে ছিল তাহলে কিন্তু তার ফুল টাইম কাজে পারমিশন ডিউরিং পেন্ডিং অফ দ্য অ্যাপিল এটা কিন্তু তার থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে এআরসি কার্ডের সঙ্গে কিন্তু আপনার কাজের পারমিশন থাকা না থাকা নির্ভর করে না, কারণ এআরসি কার্ড হচ্ছে এটা একটা এভিডেন্স। অতএব আপনার এটা এক্সপায়ার করে গেছে, এখন আপনি ইমেল করতে পারেন। বিস্টলে সম্ভবত একটা অ্যাড্রেস এবং ইমেল আছে, সেখানে যদি ইমেল করেন, ওরা অবশ্য প্রচন্ড রকম ব্যাকলগে আছে, তো ওদের ব্যাকলগ যদি কম থাকে তাহলে আপনাকে এটা এআরসি কার্ডটা সহজে দিয়ে দেবে। অতএব এআরসি কার্ডের উপরে আপনার পারমিশন টু ওয়ার্ক কন্টিনিউ করা নির্ভর করবে না, যেহেতু আপনার ইনিশিয়ালি আপনি ভিসা থাকতেই অ্যাপ্লিকেশন করেছিলেন এবং আপনার সেই ভিসা যখন ছিল তখন কাজে পারমিশন, যেহেতু পারমিশন টু ওয়ার্ক ছিল সেটা কিন্তু ডিউরিং পেন্ডিং অফ দ্য অ্যাসাইলাম এটা পেন্ডিং ছিল এবং রিফিউজ হওয়ার পরে যখন অ্যাপিল পেন্ডিং আছে, ডিউরিং পেন্ডিং অফ দ্য অ্যাপিল এটাও কিন্তু পেন্ডিং থাকানোর সময় আপনার কিন্তু পারমিশন টু ওয়ার্ক থাকছে। এখন আপনাকে শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি আপনার যে এআরসি কার্ডের জন্য আপনি চেঞ্জ আপ করে এআরসি কার্ডটা আপনি সঙ্গে রাখলেন, তাহলে পরে যদি আপনার এমপ্লয়ার চায় তাহলে আপনি কিন্তু ওইটা দেখাতে পারবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।